ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রিয়েল ম্যাথ জোন। আমি হলাম দেবাশিস স্যার। আজকে পড়াবো তোমাদের যোগফল ও গুণফলের রূপান্তর এই চ্যাপ্টারের সংক্ষিপ্তের অঙ্কগুলো। মানে আজকে সংক্ষিপ্তের 9 থেকে স্টার্ট করব। আগের লেকচারগুলো মানে এই চ্যাপ্টারের থিওরিটা যারা দেখোনি তারা আগে থিওরিটা দেখে নাও, তারপরে সংক্ষিপ্তের অঙ্কগুলো করতে শুরু করবে। যদি থিওরিটা ক্লিয়ার থাকে তাহলে অঙ্ক করা খুবই সহজ হয়। তাহলে আমরা দেখি 9 অঙ্কটা কি আছে। 9 1 নম্বর, বলছে 13 থিটা এর মান যদি পাই হয় তবে দেখাও যে cos 3 theta plus cos 5 theta plus 2 cos theta cos 9 theta এর মান দেখাতে বলেছে আমাদের 0। ওকে, তাহলে এই হলো আমাদের অঙ্ক যে 13 থিটা এর মান যদি পাই হয় তাহলে দেখাতে হবে cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস 2 cos থিটা cos 9 থিটা ওর মান হচ্ছে আমাদের 0। ওকে, তাহলে আমরা অঙ্কটা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি আর রাইট হ্যান্ড সাইডে আমরা 0 প্রমাণ করব। তাহলে লেফট হ্যান্ড সাইড ওকে, এটা সূত্র করে দিই আমরা। এটাকে সি ভাবি, এটাকে ডি ভাবি। সি ডি সূত্র ছিল আমাদের cos সি প্লাস cos ডি। এর সূত্র আমরা জানি, এর সূত্র হয় 2 cos সি প্লাস ডি বাই 2 আর cos সি মাইনাস ডি বাই 2। ওকে, তাহলে ওই হিসাবে যদি দেখি তাহলে কত হবে 2 cos সি বলতে 5 থিটা প্লাস 3 থিটা বাই 2 আর এখান থেকে হচ্ছে cos 5 থিটা মাইনাস 3 থিটা বাই 2 প্লাস 2 cos থিটা cos 9 থিটা থাক। তাহলে এই লাইনটা আমরা ওই সূত্র অনুযায়ী পেয়ে গেলাম। এই সূত্রগুলোর প্রমাণ আগের লেকচারে দেওয়া আছে। যারা নতুন ভিডিওটা দেখছো আগে এই সূত্রগুলোর প্রমাণগুলো অবশ্যই দেখে নেবে, তারপরে অঙ্কগুলো করবে। তাহলে 5 থিটা আর 3 থিটা 8 থিটা, 8 থিটা বাই 2 মানে 4 থিটা, 2 cos 4 থিটা, 5 থিটা থেকে 3 থিটা বাদ মানে 2 থিটা, 2 থিটা বাই 2 মানে শুধু থিটা মানে cos থিটা প্লাস 2 cos থিটা cos 9 থিটা। ওকে, তার মধ্যে থেকে আমাদের 2 cos থিটাটা কমন যায়, তাহলে 2 cos থিটাটা কমন গেল। তাহলে এইটা আর এটা বড়টা আগে লিখছি cos 9 থিটা প্লাস cos 4 থিটা। আবার cos সি প্লাস cos ডি সেম সূত্র অ্যাপ্লাই করি আমরা। তাহলে 2 cos থিটা থাক, আচ্ছা cos 9 থিটা তোমরা ইচ্ছা করলে এখান থেকেও করতে পারবে, যে এই যে 9 থিটাটা আছে এখান থেকে তোমরা কায়দা করে সূত্র না করে এইভাবেও করা যাবে। 13 থিটার মান দিয়েছে পাই, তাহলে এটাকে লিখতে পারবে তোমরা 13 থিটা মাইনাস 4 থিটা, কারণ 13 থিটা থেকে যদি 4 থিটা বিয়োগ হয় তাহলে হয়ে যাবে আমাদের 9 থিটা। এবার 13 থিটা এর মানটা দেওয়া হচ্ছে পাই, তাহলে বসিয়ে দাও 2 cos থিটা cos পাই মানে 180, আচ্ছা পাই লিখি পরের লাইনে লিখবো ওটা, প্লাস cos 4 থিটা। ওকে, তাহলে আমাদের কি দাঁড়ালো, এইটা মুছে দিলাম। cos পাই মাইনাস থিটা cos পাই মাইনাস 4 থিটা, পাই মানে 180 ডিগ্রি মানে 2 × 90 মাইনাস 4 থিটা।
তাই 90 সঙ্গে 2 গুণ আছে, জোর গুণ থাকলে চেঞ্জ হবে না। থিটা বলতে 4 থিটা এখানে, তাহলে cos 4 থিটা বসে গেল। তারপর ঘর দেখবো আমরা, গুণ ঘরে যাচ্ছে, যদি নিজের ঘরে যায় তাহলে প্লাস, আর অন্যের ঘরে গেলে পরে মাইনাস। 2 × 90 মানে 1 × 2, তার থেকে 4 থিটা কম, মানে এই জায়গাটা। দ্বিতীয় ঘর হচ্ছে সাইনের ঘর, বাট এটা আছে কি কস। কি তৈরি হলো সেটা দেখতে হবে না, কি ছিল সেটা দেখবে। তাই দ্বিতীয় ঘর সাইনের ঘর ছিল কস, তার মানে একটা নেগেটিভ। তাহলে cos পাই মাইনাস 4 থিটা হয়ে গেল মাইনাস cos থিটা। তাহলে এখানে দাঁড়ালো আমার 2 cos থিটা মাইনাস cos 4 থিটা প্লাস cos 4 থিটা। এই দুটো কেটে গেল, 0 হয়ে গেল। 2 cos থিটা ইন্টু 0, তার মানে 0 সমান সমান রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এইটা গেল আমাদের একটা প্রসেস। আবার অনেকে চাইলে পরে এরপর এই জায়গাটার পর এটা না করে আবার সূত্র করতে পারত। কিরকম? 2 cos থিটা থাক, cos c প্লাস cos d, মানে 2 cos c প্লাস d বাই 2, মানে 9 থিটা প্লাস 4 থিটা বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, 9 থিটা মাইনাস 4 থিটা বাই 2। ওকে, আচ্ছা, 9 থিটা আর 4 থিটা হচ্ছে 13 থিটা। 13 থিটা মানে হচ্ছে পাই, মানে 2 cos থিটা ইন্টু 2 cos, উপরেটা গেল পাই, নিচে হলো 2, তাহলে পাই বাই 2 ইন্টু cos 9 থিটা থেকে 4 থিটা বাদ, মানে 5 থিটা, তাহলে 5 থিটা বাই 2। আর cos পাই বাই 2 এর মানে হচ্ছে 0, তাহলে 0 আলটিমেটলি, এটা যেহেতু 0 তাহলে এটা 0, যার সঙ্গে গুণ করি আলটিমেটলি 0 হয়ে গেল, সমান সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু cos পাই বাই 2 এর মান হচ্ছে 0। তাহলে তোমরা এইভাবেও অঙ্কটা করতে পারতে, অথবা আগে যেভাবে বললাম ওইভাবে অঙ্কটা করা যায়। ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগবে ওইভাবে অঙ্কটা করবে, কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা 9-এর 2 নম্বর অঙ্কটা দেখব। 9-এর 2 নম্বর অঙ্কটা বলছে যে sin 2 আলফা সমান সমান 4 sin 2 বিটা, sin 2 আলফা সমান সমান 4 sin 2 বিটা হলে দেখাও যে প্রুভ দ্যাট 5 tan আলফা মাইনাস বিটা, 5 tan আলফা মাইনাস বিটা সমান সমান 3 tan আলফা প্লাস বিটা, 3 tan আলফা প্লাস বিটা। ওকে, তাহলে আমার অঙ্কটা দিয়েছে sin 2 আলফা সমান সমান 4 sin 2 বিটা হলে 5 tan আলফা মাইনাস বিটা সমান সমান 3 tan আলফা প্লাস বিটা। এটা যদি একটু ভাঙি তাহলে কি দাঁড়াবে? tan আলফা মাইনাস বিটা বাই tan আলফা প্লাস বিটা, প্লাসটা উপরে রাখি মাইনাসটা নিচে করি, মানে এটা তলায় নিয়ে গেলাম আর এটাকে নিচে নামিয়ে দিচ্ছিলাম, তাহলে 5/3। ওকে, 5/3, tan মানে ভাঙলে পরে সাইন হবে, সাইন আলফা প্লাস বিটা বাই কস আলফা প্লাস বিটা ইন্টু এখান থেকে হবে সাইন আলফা মাইনাস বিটা বাই কস আলফা মাইনাস বিটা, কসটা উপরে চলে যাবে, তাহলে কস আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা। এর মানে হচ্ছে কত? অ্যাকচুয়ালি 4 আর 1, তাহলে এরকম ব্যাপারটা আছে, 4 + 1/4 - 1। তাহলে এইটা দেখে আমরা কি বুঝতে পারছি যে এই যে সাইন 2 বিটাটা, এই সাইন 2 বিটাটাকে নিচে নামিয়েছে, আর 4 আর নিচে 1, 4 + 1 4 - 1, তবে এরকম ব্যাপারটা আছে 5/3। তাহলে ওরা কি করেছে? ওরা করেছে আমাদের যোগ ভাগ প্রক্রিয়া করেছে, ঠিক আছে? তাহলে ওই হিসাবে আমরাও যোগ ভাগ প্রক্রিয়া করব, ঠিক আছে? তারপরে দেখি এই 5টা আছে কিনা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এগিয়ে যাই। সাইন 2 আলফা বাই সাইন 2 বিটা সমান সমান 4/1 লিখতে পারি। তারপরে এই যে দেখে আমরা এই 5টা দেখে 4 + 1/4 - 1,
তাহলে ওই হিসাবে যদি আমি করি তাহলে এটাকে আমি ওই হিসাবে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। তাহলে এই দিকটা কত হবে 4 + 1/4 - 1, সেম কাজ বাদিকেও করতে হবে। তাহলে sin 2 আলফা প্লাস sin 2 বিটা বাই sin 2 আলফা মাইনাস sin 2 বিটা। ওকে, sin c প্লাস sin d, sin c প্লাস sin d তার সূত্র আমরা জানি, দুটোই যদি সাইনে থাকে তাহলে কত হয় 2 sin c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2। sin c মাইনাস sin d সেম সূত্র, কসটা আগে হবে, মাইনাস থাকলে কসটা আগে হয়, মানে 2 cos c প্লাস d/2 ইন্টু sin c মাইনাস d/2, এই দুটো সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে কত হবে 2 sin 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 cos 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2, আর এই পাঁচটা দাঁড়ালো আমাদের 2 sin না, যদি আগে মাইনাস থাকে মাঝখানে মাইনাস তাহলে কসটা আগে হয়, তাহলে 2 cos 2 আলফা প্লাস 2 বিটা বাই 2, আর এদিকটা হচ্ছে sin 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2 সমান সমান 5/3। ওকে, তাহলে এটা আমাদের দাঁড়ালো। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো এটা চলে এসছে কীরকম, এই 2 কেটে গেল, 2টা কমন নিলাম, 2 আবার কাটলো ভিতরে, তাহলে sin আলফা প্লাস বিটা, আর ওটা দাঁড়ালো cos আলফা মাইনাস বিটা বাই cos আলফা প্লাস বিটা ইন্টু sin আলফা মাইনাস বিটা সমান সমান 5/3। এই যে sin আলফা প্লাস বিটা বাই cos আলফা প্লাস বিটা তার মানে হয়ে গেল tan আলফা প্লাস বিটা, আর এটা হয়ে গেল আমাদের কত cot আলফা মাইনাস বিটা। cot আলফা মাইনাস বিটা মানে হচ্ছে cot আলফা মাইনাস বিটা মানে 1/tan আলফা মাইনাস বিটা, তারপরে এই লাইনটা, কারণ tan আলফা প্লাস বিটা থেকে গেল আর cotটা করে দিলাম 1/tan আলফা মাইনাস বিটা সমান সমান 5/3। তাহলে আমাদের 9-এর 2 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। আমাদের শুধু দেখতে হবে যে কী রকম ব্যাপারটা অ্যাপ্লাই করতে হবে, এটা আমাদের অ্যান্সার দেখে অনেক সময় বোঝা যায়, ঠিক আছে, আর বাকিটা হচ্ছে যত প্র্যাকটিস করবে তত, ঠিক আছে। নেক্সট 10-এর 1 নম্বর অঙ্ক। দশের 1 নম্বর অঙ্ক বলছে যে sin a সমান সমান m sin b, sin a সমান সমান m sin b হলে প্রমাণ করো যে tan a মাইনাস b/2 হলে প্রমাণ করো প্রুভ দ্যাট tan a মাইনাস b/2 সমান সমান কত m মাইনাস 1/m প্লাস 1, m মাইনাস 1/m প্লাস 1 ইন্টু কত আছে tan a প্লাস b/2, tan a প্লাস b/2। আচ্ছা, সেম জিনিস আমাদের এখানেও আমরা কি লক্ষ্য করব যে কি প্রমাণ করতে দিয়েছে, প্রমাণে আমাদের দেখিয়ে দিচ্ছে রাস্তা কোন দিকে যেতে হবে। এই যে দেখো তোমরা কি দেওয়া আছে m মাইনাস 1/m প্লাস 1, তাহলে এই টার্মটা আমাদের বোঝাচ্ছে যে আমরা কোন দিকে এগোবো। তাহলে m মাইনাস 1/m প্লাস 1 কী করে আসবে, এখানে সেম জিনিস যদি করি sin a বাই sin b সমান সমান m/1 এটা লিখতে পারি আমরা, ঠিক আছে। এবার এরা কি করেছে m মাইনাস 1/m প্লাস 1, তার মানে করেছে এরা ভাগযোগ প্রক্রিয়া করেছে, তাহলে সেম কাজটা আমরা করব, তারপর এগিয়ে যাব দেখি আসছে কিনা। তাহলে এই হিসাবে কত এটা হবে, এটা হয়ে যাবে কত m মাইনাস 1/m প্লাস 1, তাহলে এই পাঁচটাও সেমভাবে করব আমরা, তাহলে কত হয়ে যাবে এটা sin a মাইনাস sin b বাই sin a প্লাস sin b, যেহেতু মাইনাসটা আগে আছে সেজন্য ভাগযোগটা আমরা আগে করছি, ঠিক আছে। এবার ফর্মুলা একটু আগে করলাম sin c মাইনাস sin d, মাইনাস থাকলে কসটা আগে আসে, মানে 2 cos a প্লাস b/2 ইন্টু sin a মাইনাস b/2, আর নিচে sin c প্লাস sin d,
সাইন সি প্লাস সাইন ডি, তার মানে একটু আগে যেটা করলাম 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে ওই হিসাবে করলে 2 সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2, এটা দাঁড়ালো এম মাইনাস 1 বাই এম প্লাস 1। এই 2 কেটে গেল, কস এ প্লাস বি বাই 2 বাই সাইন এ প্লাস বি বাই 2 মানে ট্যান কট, সরি, তাহলে এটা দাঁড়ালো আমাদের কট এ প্লাস বি বাই 2, আর এটা দাঁড়ালো ট্যান এ মাইনাস বি বাই 2 সমান সমান এম মাইনাস 1 বাই এম প্লাস 1। ওকে, বাট আমাদের কটে তো অ্যান্সার নেই, কিসে অ্যান্সার আছে? টেনে। তাহলে কটটাকে ট্যান করে কোনাকুনি গুণ করে দিই, তাহলে কট মানে হচ্ছে 1 বাই ট্যান এ প্লাস বি বাই 2 ইন্টু ট্যান এ মাইনাস বি বাই 2 সমান সমান এম মাইনাস 1 বাই এম প্লাস 1। তাহলে এটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে প্রমাণটা চলে আসবে, মানে ট্যান এ মাইনাস বি বাই 2 সমান সমান এম মাইনাস 1 বাই এম প্লাস 1 ইন্টু ট্যান এ প্লাস বি বাই 2। তাহলে এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল। ঠিক আছে, তাহলে 10-এর 1 নম্বর অঙ্কটা আমাদের জাস্ট ফর্মুলা ইউজ করে হয়ে গেল। শুধু আমাদের দেখতে হলো এটা কি করতে হবে, যোগ ভাগ পরীক্ষা করতে হলো না ভাগ যোগ। ঠিক আছে, ওইটা তোমরা অ্যান্সারের দিকে দেখে বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট আমরা 10-এর 2 নম্বর অঙ্কটা করব। 10-এর 2 নম্বর অঙ্ক কি বলছে যে cos আলফা সমান সমান কে cos বিটা হলে দেখাও যে cos আলফা সমান সমান কে cos বিটা হলে প্রমাণ করো যে প্রুভ দ্যাট tan আলফা প্লাস বিটা বাই 2 tan আলফা প্লাস বিটা বাই 2 সমান সমান 1 মাইনাস কে বাই 1 প্লাস কে, 1 মাইনাস কে বাই 1 প্লাস কে ইন্টু ট্যান আলফা মাইনাস বিটা বাই 2। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা কি দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে পুরো আগের মতো অঙ্ক। ঠিক আছে, তাহলে 1 মাইনাস কে বাই 1 প্লাস কে, তাহলে 1টা আগে রেখেছে, তাহলে এটা নিচে নামিয়ে দিচ্ছি আর এটাকে এখানে করে দিচ্ছি, মানে cos বিটা বাই cos আলফা সমান সমান আলফাটা নিচে নামালাম, তাহলে 1 বাই কে। এই cos আলফাটাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে cos বিটা বাই cos আলফা, আর কেটাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে 1 বাই কে। তারপরে কি করেছে এটা ভাগযোগ, তাহলে 1 মাইনাস কে বাই 1 প্লাস কে। তাহলে সেম কাজটা আমরা করব যে cos বিটা মাইনাস cos আলফা বাই cos বিটা প্লাস cos আলফা। ওকে, আচ্ছা, তাহলে cos সি মাইনাস cos ডি, cos সি মাইনাস cos ডি, মাইনাস থাকলে কি বলেছিলাম ব্যতিক্রম নিয়মটা, যে 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু cos না সরি সাইন এ। তাহলে cos সি মাইনাস cos ডি হলে পরে ব্যতিক্রম নিয়ম ছিল 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, কারণ সব ক্ষেত্রে সি মাইনাস ডি আসছিল, এক্ষেত্রে কী হবে ডি মাইনাস সি বাই 2। তাহলে যদি এটা অ্যাপ্লাই করি হয়ে যাবে আমাদের 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি প্লাস দিয়ে আমরা আলফা প্লাস বিটাও লিখতে পারি, অ্যাকচুয়ালি হচ্ছে বিটা প্লাস আলফা বাই 2, যেহেতু প্লাস আছে তাহলে বিটা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা সেম জিনিস। ঠিক আছে, সেই জন্য এটা একবারে লিখে দিলাম ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, ডি বলতে কিন্তু আলফা, তাহলে আলফা মাইনাস বিটা বাই 2। এটা আমাদের হয়ে গেল উপরের ফর্মুলা। নিচের ফর্মুলাটা হচ্ছে এটা যোগ আছে, তাহলে এটাকে আমরা সি ভাববো আর এটাকে আমরা ডি ভাববো। ঠিক আছে, যোগ থাকলে পরে আমরা যে কোনো আমরা ভাবতে পারি। কেন আমরা সি ডি ভাবছি, এটা সি ভাবছি একবারে অ্যান্সারটা চলে আসবে, তাই আলফাটা আমাদের অ্যান্সারে আগে আছে। ঠিক আছে, তাহলে cos সি প্লাস cos ডি মানে 2 cos সি প্লাস ডি বাই 2 আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু cos সি মাইনাস ডি বাই 2 আলফা মাইনাস বিটা বাই 2 সমান সমান 1 মাইনাস কে বাই 1 প্লাস কে। ওকে, এই 2 কেটে গেল,
তাহলে সাইন বাই কস মানে ট্যান, তাহলে ট্যান আলফা প্লাস বিটা বাই 2। ওকে, সাইন থিটা বাই কস থিটা তার মানে ট্যান থিটা হয়ে গেল। এখানে সাইন থিটা বাই কস থিটা এটাও ট্যান থিটা, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল ট্যান আলফা মাইনাস বিটা বাই 2 সমান সমান কি দাঁড়ালো 1 মাইনাস কে বাই 1 প্লাস কে। ওকে, আচ্ছা প্রমাণটা কি আছে? ও আমি বলি প্রমাণটা একটু ভুল আছে, হ্যাঁ এটা ট্যান না, এটা কট হবে। আসছে না তো, না হলে ঠিক আছে, এখানে ট্যান আসলো, ট্যানটাকে 1 বাই কট করবো তবে তো আসবে অ্যান্সারটা। তাহলে এখান থেকে কি পেলাম, ট্যান আলফা প্লাস বিটা বাই 2 1 বাই কট আলফা মাইনাস বিটা বাই 2 সমান সমান 1 মাইনাস কে বাই 1 প্লাস কে। তাহলে এখান থেকে যদি করি আমরা ট্যান আলফা প্লাস বিটা বাই 2 সমান সমান 1 মাইনাস কে বাই 1 প্লাস কে কট আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে আমরা 10-এর 2 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখতে পেলে যে আমরা যদি ঠিকমতো এগিয়ে যাই আমাদের যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে অ্যান্সার, কি প্রমাণ করতে দিলে সেটা দেখতে হবে না, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটাই ঠিকঠাক হবে। নেক্সট 10-এর 2 তো কমপ্লিট, 10-এর আর নেই, এবার 11-র অঙ্ক। 11 অঙ্ক কি বলছে যে কোসেক এ প্লাস সেক এ সমান সমান কোসেক বি প্লাস সেক বি। কোসেক এ প্লাস সেক এ সমান সমান কোসেক বি প্লাস সেক বি হলে প্রমাণ করো যে, হলে প্রুভ দ্যাট tan a প্লাস বি বাই 2 tan a প্লাস বি বাই 2 সমান সমান cot a cot b, cot a cot b। তাহলে কোসেকের সঙ্গে কোসেকটা রাখি আর সেকের সঙ্গে সেককে রাখি, তাহলে কোসেক a মাইনাস কোসেক বি সমান সমান সেক বি মাইনাস সেক এ। কোসেক মানে কিছু করতে পারবো না তো, কোসেকের তো ফর্মুলা নেই, কোসেক মানে 1 বাই সাইন এ মাইনাস 1 বাই সাইন বি, কারণ কোসেকের উল্টো হয় সাইন, ঠিক আছে? আর সেকের উল্টো কত হয় কস, তাহলে 1 বাই কস বি, বিটা আগে আছে, মাইনাস 1 বাই কস এ। ওকে, তাহলে এদের এলসিএম করে ফেলি, সাইন এ সাইন বি, তাহলে এটা হলে সাইন বি মাইনাস সাইন এ। ওকে, এখান থেকে আসলে আমাদের কস বি কস এ, তাহলে কস এ মাইনাস কস বি। এখান থেকে একটা মাইনাস কমন নিচ্ছি আর এখান থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, কারণ আমরা এটা আগে রাখবো, ঠিক আছে? তাহলে একবারে অ্যান্সারটা চলে আসবে আমাদের। তাহলে সাইন এ মাইনাস সাইন বি, আর এখান থেকে এটা নামিয়ে দিলাম, কিন্তু এখান থেকে একটা মাইনাস কমন নিচ্ছে, হ্যাঁ তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে অ্যাডজাস্টমেন্ট করে দিলাম, তাহলে কস বিটা আগে চলে আসলো, কস বি মাইনাস কস এ সমান সমান এই পার্টটা উপরে চলে গেল, সাইন এ ইন্টু সাইন বি বাই কস এ ইন্টু কস বি। এবার এটা আমরা ফর্মুলা ফেলবো, সাইন সি মাইনাস সাইন ডি, আমরা তো জানি এটা, কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম। ব্যতিক্রম কি, কস বি মানে কস সি মাইনাস কস ডি মানে 2 সাইন সি প্লাস ডি বাই 2, বাট ইন্টুটা হবে সাইন ডি মাইনাস সি বাই 2, সি মাইনাস ডি আসবে না এখানে, ডি মাইনাস সি বাই 2 কিন্তু, হ্যাঁ। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি দুটো যদি সাইনে থাকে, মাইনাস যদি থাকে তাহলে প্রথমটা কস হবে আর দ্বিতীয়টা সাইন, মানে 2 কস এ প্লাস বি বাই 2 ইন্টু সাইন এ মাইনাস বি বাই 2। এটা ফর্মুলা হচ্ছে 2 সাইন এটা প্লাস এটা
বি প্লাস এ আর এ প্লাস বি সেম জিনিস, তাহলে এ প্লাস বি বাই টু লিখি ইন্টু সাইন কত ছিল ডি মাইনাস সি বাই টু, ডি বলতে এখানে এ আর সি বলতে বি, তাহলে এ মাইনাস বি বাই টু সমান সমান এটা হচ্ছে সাইন এ বাই কস এ, তার মানে হয়ে গেল আমাদের টেন এ ইন্টু সাইন বি বাই কস বি, তার মানে হয়ে গেল আমাদের এটা টেন বি। তাহলে এই তো আমাদের দাঁড়ালো। তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের 2 আর 2 গেল কেটে, cos a প্লাস বি বাই টু বাই সাইন এ প্লাস বি বাই টু, তাহলে cos বাই সাইন মানে cot a প্লাস বি বাই টু ইন্টু, আর এটা দাঁড়ালো আমাদের কত, ও এটা তো আমাদের সেম জিনিস কেটে গেল, সমান সমান দাঁড়ালো আমাদের টেন এ ইন্টু টেন বি। বাট এটা তো রাখেনি ওরা, এর ঠিক অপোজিটগুলো ওরা প্রমাণ করেছে, আমরাও করে দিই কি আছে। তাহলে কটের বলতো 1/10 এ প্লাস বি বাই টু সমান সমান 1/cot এ ইন্টু 1/cot বি, কারণ টেনের উল্টো হচ্ছে আমাদের কট, এটাকে উপরে নিয়ে চলে যাচ্ছি আর এই দুটোকে এপারে নিয়ে চলে আসলাম, তাহলে টেন এ প্লাস বি বাই টু সমান সমান cot এ ইন্টু cot বি, তাহলে এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল। তাহলে 11 নম্বর অঙ্কটা ইম্পর্ট্যান্ট অঙ্ক এক্সামের জন্য, এটা একটু তোমরা ভালো করে দেখে নিবে, ঠিক আছে, ইজি আছে অবশ্য। এবার 11টা আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার 12 নাম্বার কি বলছে যে আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত। তাহলে সমান্তর শ্রেণীভুক্ত কাকে বলে একটু জেনে নিই, যে সমান্তর শ্রেণী মানে এইরকম শ্রেণীটা হবে, প্রথমটা এ তো পরেরটা এ প্লাস ডি, কত বাড়লো এখানে, এটা যদি 1 এটা যদি 3 নিই তাহলে এর যা বৃদ্ধি, এর বৃদ্ধি কত 2, তারপরের এলিমেন্টগুলো সেমভাবে সেম নাম্বারে বাড়বে, মানে 3 প্লাস 2 মানে 5 হবে পরের এলিমেন্টটা, 5 প্লাস 2 মানে 7, 7 প্লাস 2 মানে 9, এরকম করে যাবে, মানে যে কোনো দুটো পদের মধ্যে অন্তরটা কি হবে সেম, মানে এইটা থেকে এইটা বিয়োগ করলে যা হবে এটা থেকে এটা বিয়োগ করলেও সেম হবে। তাহলে জেনারেল ফর্ম হবে সমান্তর প্রকৃতির এরকম যে এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d ডট 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 করে এনের টার্মটা কত হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এরকম করে চলতে থাকবে। কেন এটা n মাইনাস 1 আসলো, 1 নম্বর টার্ম এটা, 2 নম্বর টার্মে ডি এর আগে 1 এসছে, 3 নম্বর টার্ম যখন ছিল নাম্বার 3 টার্ম, কিন্তু ডি এর আগে কত এসছে 2, 4 নম্বর টার্ম ডি এর আগে কত এসছে 3, কেন এরকম ব্যাপারটা হচ্ছে 0 থেকে স্টার্ট হচ্ছে তাই। তাহলে n টার্মে কত আসবে 1 কম, 4 নম্বর টার্মে ডি এর আগে 3 আসছিল মানে 1 কম আসছিল, 3 নম্বর টার্ম যখন লিখছিলাম ডি এর আগে 2 আসছিল তাহলে 1 কম আসছিল, তাহলে n তম টার্মে কত আসবে ডি এর আগে কত আসবে n মাইনাস 1। এটা যখন আমরা এপি পড়াবো, এপি জিপি, এটা আবার বিস্তারিত আলোচনা করব আমরা। তাহলে উদাহরণ হিসাবে এপির হচ্ছে এটা একটা উদাহরণ যে 1 3 5 7 9, ঠিক আছে, এরকম করে যাবে একই হারে, এখানে ডি বলতে হচ্ছে 2। তাহলে এখানকার আমি যে কোনো 3টে এলিমেন্ট নিই ইচ্ছা মতো, এটা নিতে পারো তোমরা এই দুটো এই 3টে নিতে পারো, যে কোনো 3টে এলিমেন্ট নিয়ে ওর একটা প্রপার্টি বার করার চেষ্টা করি। তাহলে প্রথম 3টেই যদি আমি নিই এ প্লাস ডি আর এ প্লাস 2d, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এইটা আর এইটার যদি আমরা যোগ করি মানে ফার্স্ট টার্ম প্লাস 3 নম্বর টার্ম, তাহলে এ প্লাস 2d, তার মানে হচ্ছে আমাদের 2a প্লাস 2d, তার মানে হচ্ছে 2 ইন্টু এ প্লাস ডি, তার মানে 2 ইন্টু মিডিল টার্ম। তাহলে এটাই সূত্র যে প্রথম পদ প্লাস তৃতীয় পদ সমান সমান 2 ইন্টু মধ্যের পদ। তাহলে 3টে সংখ্যা, যে কোনো 3টে সংখ্যা সমান্তর প্রগতিতে যদি থাকে তাহলে প্রথম পদ প্লাস 3 নম্বর পদটা
এদের যদি যোগ করি সবসময় কী হবে, 2 ইন্টু মধ্যের পদ। ঠিক আছে, এই কনসেপ্টটা আমাদের 12 নম্বর অঙ্কে কাজে লাগবে, সেই জন্য এটা একটু আলোচনা করলাম আমরা। ঠিক আছে, আচ্ছা 12 নম্বর অঙ্কটা বলছে যে কি বলছে, দাঁড়াও, আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত হয়, তবে দেখাও যে আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত হলে দেখাও যে কি দেখাতে বলেছে, কট বিটা সমান সমান সাইন আলফা মাইনাস সাইন গামা, সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা, কস গামা মাইনাস কস আলফা। ওকে, তাহলে এটা আমাদের প্রমাণের বিষয় যে আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত হলে দেখাতে হবে এটা। একটু আগে আমরা আলোচনা করলাম সমান্তর শ্রেণীভুক্ত হলে কি হয়, যেহেতু আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত আছে, তার মানে বলতে পারি আমরা যে আলফা প্লাস গামা সমান সমান হচ্ছে 2 ইন্টু বিটা। এইটুকু আমরা বলে দিতে পারলাম যে আলফা প্লাস গামা সমান সমান 2 ইন্টু বিটা। এবার তোমরা এই অঙ্কটা রাইট হ্যান্ড সাইড দিয়ে করলে পরে তাড়াতাড়ি হবে, কারণ আমরা এখানে ফর্মুলাটা ইউজ করতে পারবো। তো আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করছি, RHS দিয়ে। তাহলে RHS, তাহলে কথা হচ্ছে সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা। ওকে, তাহলে আমরা ফর্মুলা জানি সাইন সি মাইনাস সাইন ডি, মাইনাস আছে তার মানে কসটা আগে আসবে, তাহলে 2 কস আলফা প্লাস গামা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস গামা বাই 2। তাহলে এটা উপরের ফর্মুলাটা হয়ে গেল। সাইন সি মাইনাস সাইন ডি, ব্যতিক্রম নিয়মটা তো, সাইন সি মাইনাস সাইন ডি, সরি কস সি মাইনাস কস ডি, এটাও তো ব্যতিক্রম নিয়ম ছিল। তাহলে কস সি মাইনাস কস ডি মানে হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2, 2 সাইন সি প্লাস ডি বাই 2, গামা প্লাস আলফা বাই 2, আর আলফা প্লাস গামা বাই 2 একই জিনিস, ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, ডি বলতে হচ্ছে আলফা, তাহলে আলফা মাইনাস গামা বাই 2। তার মধ্যে এইটা আর এটা টার্ম কাটলো, 2 আর 2 কেটে গেল। ঠিক আছে, এই যে আলফা প্লাস গামা বাই 2 এখান থেকে মান বার করে নিই, যেহেতু এপিতে আছে প্রথমে এইভাবে শুরু করবে তোমরা, যেহেতু আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত, অতএব দিয়ে এটা এখান থেকে কি পাচ্ছি, আলফা প্লাস গামা বাই 2, এর মানটা এখান থেকে বের করে নিব আমরা। আলফা প্লাস গামা তো ছিল, বাই 2টা নামিয়ে দিলাম, সমান সমান বিটা। তাহলে এটা হয়ে গেল আমাদের কস বিটা বাই সাইন বিটা, তাহলে কস বিটা বাই সাইন বিটা, তার মানে হয়ে গেল আমাদের কট বিটা সমান সমান লেফট হ্যান্ড সাইড। কেউ যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে চায় তাহলে এখান থেকে এখানে যেতে হবে, এখান থেকে আবার এখানে আসতে হবে, মানে এক্সট্রাভাবে গুণ করতে হবে, বা এই বিটার মানটা এখান থেকে এনে বসিয়ে দিতে হবে, তারপরে আবার ফর্মুলা করে এখানে আসতে হবে। কিন্তু এদিক থেকে একটু জটিল হতো, এদিক থেকে আমরা ফর্মুলা জানি, রাইট হ্যান্ড সাইডে আমরা ফর্মুলা জানি, এগুলো আমরা ফর্মুলা দেখতে পাচ্ছি, ইউজ করতে পারবো, তার জন্য আমরা এই রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসলাম। তোমরা যেদিকে দেখতে পাবে যে ইজি হচ্ছে, ফর্মুলা জানো, সেদিক থেকে শুরু করবে, তারপরে আননোন যেদিকে আছে সেদিকে যাওয়ার চেষ্টা করবে, এতে কোনো অসুবিধা নেই তোমাদের। ঠিক আছে, আচ্ছা এবার সংক্ষিপ্তের লাস্ট অঙ্ক আছে আমাদের 13 অঙ্কটা কি বলছে যে সাইন এক্স প্লাস সাইন ওয়াই, 13 নম্বর অঙ্কটা, সাইন এক্স প্লাস সাইন ওয়াই সমান সমান √3 ইন্টু কস ওয়াই মাইনাস কস এক্স, √3 cos y minus cos x। তাহলে প্রুভ দ্যাট
তাহলে প্রমাণ করতে বলেছে আমাকে যে সাইন 3x প্লাস সাইন 3y এর মান হচ্ছে 0। ওকে, এটাও একটা ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে রাখবে, এটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, ওকে, আমরা যেটা দেওয়া আছে সেটা নিলাম সাইন এক্স প্লাস সাইন ওয়াই সমান সমান √3 cos y মাইনাস cos x। তাহলে এটা তো জানি আমরা ফর্মুলা হবে, এটা তো জানি আমরা ফর্মুলা হবে, তাহলে ফর্মুলা বসিয়ে দিই সাইন সি প্লাস সাইন ডি, তার মানে হয়ে গেল 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন না এটা কস ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এটা তো আমরা ফর্মুলা আগে এগুলো এস্টাবলিশ করেছি, এগুলো তোমরা অবশ্যই বলছি যারা নতুন আছো আগে ফর্মুলাগুলো দেখবে তারপরে অঙ্কগুলো করবে। ঠিক আছে, তাহলে আরও সহজ লাগবে। এটা √3টা থাকতে দিলাম ইন্টু 2, এটা তো ব্যতিক্রম ফর্মুলা, মাইনাসে আছে কসের, তাহলে সাইন সি প্লাস ডি বাই 2 মানে ওয়াই প্লাস এক্স বাই 2 লেখা যায়, আর এক্স প্লাস ওয়াই বাই 2 সেম, বাট এখানে সাইন ডি মাইনাস সি বাই 2 ছিল, ডি মাইনাস সি, ডি বলতে এক্স, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই 2। তো আমাদের কি কি কাটছে, এই 2 আর এই 2 কাটছে, আর কোনটা কাটছে, এইটা আর এইটা কাটছে। ওকে, তাহলে এইটা টার্মকে আমি নিচে নামিয়ে দিই বা এটা টার্মকে নিচে নামিয়ে দিই, তাহলে কত হয়ে গেল 1/√3 সমান সমান সাইন আর বাই কস মানে tan x মাইনাস ওয়াই বাই 2। তাহলে 1/√3 কত ডিগ্রির মান, 1/√3 tan কত ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান হয় কত 1/√3, তাহলে tan x মাইনাস ওয়াই বাই 2 সমান সমান tan 30। ওকে, কারণ tan 30 মানে সাইন 30 বাই কস 30, সাইন 30 হচ্ছে হাফ, কস 30 হচ্ছে √3/2 ভাগ বলে হয়ে যাবে, তাই tan উঠে গেল x মাইনাস ওয়াই বাই 2 সমান সমান 30 ডিগ্রি। তাহলে এখান থেকে বলতে পারি x মাইনাস ওয়াই সমান সমান 60 ডিগ্রি, তাহলে x সমান সমান 60 ডিগ্রি প্লাস ওয়াই, এটা একটা সমীকরণ আমরা পেলাম, এটা আমরা এস্টাবলিশ করে রেখে দিলাম। এবার যেটা প্রমাণ করতে দিয়েছে ওর লেফট হ্যান্ড সাইডটা নিয়ে আমরা কি প্রমাণ করতে বলেছে, সাইন 3x প্লাস সাইন 3y। এটা তো অনেকভাবে করা যায়, এক তো তোমরা ফর্মুলা ফেলে দিলেই হয়ে যাবে, অথবা এখান থেকে x এর মান ওখানে বসিয়ে দাও তাহলে হয়ে যাবে। তাহলে কীরকম, সাইন 3x মানে 3x করলে 3 6 3 18 মানে 180 ডিগ্রি প্লাস 3y প্লাস সাইন 3y থাকলো, তাহলে সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 3y প্লাস সাইন 3y। ওকে, সাইনের সঙ্গে কত আছে, 90-র সঙ্গে কত আছে, 90-র সঙ্গে আমাদের 2 আছে, 2 হচ্ছে ইভেন নাম্বার, ইভেন নাম্বার হলে পরে কি কোনো চেঞ্জ হবে না। আর ঘর যদি দেখি আমি তাহলে কোন ঘরে যাচ্ছে সাইনটা, 90 ইন্টু 2, তাহলে 1 2 প্লাস 3y মানে এই ঘর 10-এর ঘরে যাচ্ছে, 10-এর ঘর গেলে পরে কি হয় একটা নেগেটিভ, তাহলে মাইনাস সাইন 3y প্লাস সাইন 3y তার মানে 0 সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা তোমরা একটা পদ্ধতি, তাহলে এই পদ্ধতি দিয়েও তোমরা করতে পারো, অথবা কারো যদি ভালো না লাগে তাহলে তোমরা এখান থেকে বাদ করে দাও, এটাও আমাদের লাগছে না, এই দুটোর ফর্মুলা করে দাও। তাহলে তোমরা যদি করো সাইন সি প্লাস সাইন ডি, তার মানে দাঁড়ালো 2 সাইন 3x প্লাস 3y বাই 2 ইন্টু কস 3x মাইনাস 3y বাই 2। তার মানে এটা যদি আমি 3 দিয়ে গুণ করে দিই, আমি এই যে মান বসিয়ে দিলাম 2 সাইন 3x প্লাস 3y বাই 2 থাকতে দিলাম, এটা কস 3টা যদি কমন নিই উপর থেকে তাহলে হয়ে যাবে x মাইনাস ওয়াই, তাহলে x মাইনাস ওয়াই মানে কত 60, মানে 3 ইন্টু 60 বাই 2, আর 2 30 ডিগ্রি মানে 90 ডিগ্রি, 2 সাইন 3x প্লাস 3y বাই 2 কস 90 ডিগ্রি। আর cos 90-র মান আমরা কি জানি, cos 90-র মান হয় 0, তাহলে 0 দিয়ে যাকে গুণ করি 0 হয়ে যাবে, যেহেতু cos 90-র মান হচ্ছে 0 ডিগ্রি 0। তাহলে তোমরা এইভাবেও করতে পারো, এটাও একটা পদ্ধতি, বা আগেরটা দিয়েও করতে পারো, যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
তাহলে আমাদের সংক্ষিপ্তের এই অবধি ক্লাস। পরের ক্লাসে আমরা কি করব, লং অ্যান্সার টাইপটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে।